বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি কাঠিয়া বাবার আশ্রমের কাছে 12টি শিবের মন্দির দেখতে। চলুন কোথায় দেখে আসি। আমি এখন এসে গিয়েছি অগ্রদ্বীপের বহরা স্টেশনের কাছে, এই বহরা গ্রামের কাছে 108 স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবার এখানে একটি মন্দির ছিল, 12টা শিবের মন্দির। তা ধ্বংস হয়ে গিয়েছিল, পুরো ভেঙে চুরে একদম। তা উনি এটাকে পুনর্নির্মাণ করেছেন, ভালো করে সাজিয়েছেন। চলুন একটু দেখবো ভেতরে গিয়ে। আপনারাও আসবেন পারলে পারে এসব দর্শনীয় স্থান দেখতে। মন্দিরটি সত্যিই খুব অপূর্ব। যে কেউ এলে পারে মন শান্তিতে একদম ভরে উঠবে। নিরিবিলি জায়গা। শীতকালে আপনারা আসুন, বেরিয়ে যান, এই মন্দির দেখে যান, দর্শন করে যান। আমি এখন এসেছি এই বহরা গ্রামে, এটা অগ্রদ্বীপ স্টেশনের পাশেই একদম। এই গ্রামের 12টা শিবের মন্দির আছে। এখানে যে কাঠিয়া বাবা আশ্রমের যিনি গুরুদেব ছিলেন, স্বামী কাঠিয়া বাবা মহারাজ, উনি এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করেছেন। তা এখানে শিবের যে আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা রূপ আছে, তা এই মন্দিরের ভেতরে আপনি দেখতে পাবেন। আসুন আপনাদের সব দেখায় একটা একটা করে। এটা আছে মহাদেবের মূর্তি, আর আছে কাত্যায়নী। একটু ছবিটা নাও। এখানে মহাদেব আছেন আর আছেন কাত্যায়নী। আর এখানে যিনি এই মন্দিরটিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন কাঠিয়া বাবা মহারাজের, আর এখানে মূর্তি বসানো আছে। এখানে একটা মূর্তি আছে বাবা মহাদেবের ভীতব্রত, তারও একটা এখানে শিবলিঙ্গ আছে। মোট 12টা শিবলিঙ্গ এখানে আছে। এখানে আছে বামদেব। একটু নাও বামদেবের ছবিটা, আমার দর্শকদের একটু দেখিয়ে দাও। বামদেবের শিব। পাশে আছে কাল। তার পাশে আছে ভব। তার এই পাশে একটু আছে উগ্র বেতা। আর এই পাশে আছেন শিব। তার পাশে আছে ঋতুধ্বজ শিবলিঙ্গ। তার পাশে আছে মহান। তার পাশে আছে মহিনস শিবলিঙ্গ। এ পাশে আছে মনু। তার আর এক পাশে আছে মুন্ন। আর এই পাশে আছে সর্বশেষ শিবলিঙ্গ রুদ্র। এরকম করে মোট 12টি শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে। একটু ঘুরে একটুখানি দেখিয়ে দাও মন্দিরটা কত বড়। এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছেন আমাদের কাঠিয়া বাবা মহারাজ। উনি আর বেঁচে নেই, দেহত্যাগ করেছেন। উনি থাকলে পারে মন্দিরটি আরো পূজা অর্চনা হতো, আরো জাঁকজমক করি। এখন স্থানীয় যারা
বাসিন্দা আছে তারা দেখাশোনা করে মন্দিরটি। আপনি এখানে শীতকালে পিকনিকও করতে পারবেন। আশেপাশে অনেক বাগান আছে, ফাঁকা জায়গা আছে, দারুণ মনোরম পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। আপনারাও চলে আসবেন বেড়াতে বেড়াতে, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। দারুণ জায়গা, নতুন একটা জায়গা। আপনারা অনেকজনাই জানেন না, আমাদের এই এলাকায় আমার দর্শক যারা আছেন, বন্ধুবান্ধব এই এলাকার সন্ধান পাননি। একবার আসবেন, বেরিয়ে যাবেন। অনেকটাই বড় জায়গা আছে, পাশে পুকুর আছে আপনার। ভালো জায়গা পিকনিক করা শীতকালে। আমাদের গ্রাম বাংলায় এরকম বহু ছোট ছোট দেখার মতো জায়গা আছে। আমরা এড়িয়ে যাই, বাইরে অনেক জায়গায় বেড়াতে যাই। ছোট ছোট জায়গাগুলো আসবেন, ভালোই লাগবে আপনাদের। আর এই মন্দিরের পাশ দিয়ে চলে গিয়েছে হাওড়া কাটোয়া রেলপথ। তা বন্ধুরা, এই শীতকালে যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যান পরিবারকে সঙ্গে নিয়ে, আমাদের গ্রাম বাংলা তো এরকম ছোট ছোট অনেক ঘোরার জায়গা আছে, বেড়ানোর জায়গা আছে। আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আসুন, সামান্য আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আসুন এইসব জায়গায়। দেখবেন মনটা অনেক শান্তি পাবে, ভালো লাগবে আপনার। এই যে মন্দির দেখছেন, এটা 12খানা শিবের মন্দির আছে। আপনারা আসুন, সবাই বেরিয়ে যান বহরা গ্রামে। কি করে আসবেন? আপনি হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে অগ্রদ্বীপ যে স্টেশন আছে সেই স্টেশনে নামবেন। টোটোওয়ালাকে বলবেন যে বহরা গ্রামে যাব, কাঠিয়া বাবার 12টা শিবের মন্দির দেখতে। আপনাকে নিয়ে আসবে এই মন্দিরের চত্বরেই। আপনি দেখতে পাবেন এখানে 12টা শিব 12টা নামে পূজিত হচ্ছেন। আসুন, সবাই মিলে বেরিয়ে যান। নমস্কার আপনাদের।